নিউ ইয়র্কে হাতে গোনা যে কয়েকটি বাঙালি এলাকা রয়েছে তার মধ্যে জ্যাকসন হাইটস রুজভেল্ট অ্যাভিনিউ অন্যতম। জ্যাকসন হাইটে যাওয়ার জন্য বেশ কিছু ট্রেন রয়েছে। নিউ ইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনগুলোতে করে আপনি জ্যাকসন হাইটে এসে নামতে পারেন। তো আমি 179 স্ট্রিট স্টেশন থেকে এফ ট্রেনে উঠে জ্যাকসন হাইট স্টেশনে এসে নামলাম। এটাকে 74 স্ট্রিট ব্রডওয়ে বলা হয়। স্টেশন থেকে বের হয়ে আপনি দেখতে পাবেন এখানে বাঙালি রেস্টুরেন্ট এবং বাঙালি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং সব আশেপাশে যত মানুষ দেখবেন সবাই ম্যাক্সিমামই বাঙালি। এখানে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আপনি দেখবেন যে প্রচুর বাঙালি দোকানপাট, স্বর্ণের দোকান থেকে শুরু করে রেস্টুরেন্ট ইত্যাদি রয়েছে। আমরা ঢুকেছিলাম একটি স্বর্ণের দোকানে। দেখুন এখানে অনেক রকম গয়না পাওয়া যায়। এরকম অনেকগুলো দোকান রয়েছে নিউ ইয়র্কের মহিলারা যারা স্বর্ণের জিনিসপত্র কেনে তারা সবাই মোটামুটি জ্যাকসন হাইট থেকেই কেনে। এটা ছাড়াও আপনি দেখবেন যে অনেক রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্টগুলোতে বাঙালি খাবারের কোনো অভাব নেই। বিভিন্ন ধরনের খাবার আপনার জিভে জল নিয়ে আসবে। রেস্টুরেন্ট ছাড়াও আপনি দেখবেন যে চারিপাশে এরকম অনেক ফুড কার্ট রয়েছে যেগুলোতে আপনি অন্যান্য খাবার পাবেন। খাঁটি দুধ চা পাবেন মাত্র $1। ওইসব খাবার ছাড়াও আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে বসেছে এই ফুটপাথগুলোতে। বাংলাদেশ স্ট্রিট নামেও একটি রাস্তা রয়েছে জ্যাকসন হাইটে। খুবই প্রাণবন্ত এলাকা এই জ্যাকসন হাইট। এখানে এই যে প্রথম ফার্স্ট ফুচকা কার্ট ইন ইউএস, টং এনওয়াইসি, যেটা আমরা এনটিভিতে দেখেছিলাম অনেক বছর আগে, সেই দোকানে আমরা দই ফুচকা খেয়েছিলাম। তো দই ফুচকা বানানোর প্রক্রিয়াটি দেখুন, খুবই সুন্দরভাবে বানাচ্ছে এবং খুবই টেস্টি। মাত্র $7 আপনি পেয়ে যাবেন এই দই ফুচকা। অত্যন্ত বৈচিত্র্যময় এই স্টেশনে আপনি অনেক রকমের মানুষের দেখা পাবেন, অনেক রকমের অ্যাক্টিভিটির দেখা পাবেন এবং এই স্টেশনটা অত্যন্ত ব্যস্ত। এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন কাজের এবং বিভিন্ন সূত্রে যাতায়াত করে থাকে। এবং এফ ট্রেন এবং 7 ট্রেনে আপনি খুব সহজেই পৌঁছে যাবেন জ্যাকসন হাইটে। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।